আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই বা শুনতে পাই বা অনুভব করি, আমরা তো এসব করি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। কিন্তু এর বাইরেও মাঝে মাঝে আমরা এমন অনেক কিছু অনুভব করি যেটা অনুভব করায় আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়, মানে সিক্সথ সেন্স। এমন অনেক কিছুই যার হয়তো সঠিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, কিন্তু খুব স্ট্রংলি ফিল করি। কেন করি, কিভাবে করি, শুরুটা কোথা থেকে হয়, আজ ঠিক এমনই কিছু আমি আপনাদের শোনাবো। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবার শরীর ঠিক আছে, নিজের খেয়াল রাখছেন, পরিবারের খেয়াল রাখছেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, কিন্তু কোনোভাবেই নিজের শরীরটা খারাপ হতে দেবেন না, তাহলেই কিন্তু সর্বনাশ। ঠিক আছে, সবাই খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। এবং আজ আপনাদের জন্য রয়েছে দুখানা অভিজ্ঞতা, শোনাবো সেই দুটো অভিজ্ঞতা। তবে তার আগে রোজকার মতো নিয়ম করে আমি একবার জানিয়ে দিই কিভাবে আপনি আপনার অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করবেন। ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে, আর না হয় রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। সমস্ত রকম ডিটেলস কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর শুধুমাত্র যে ভয়ের এক্সপিরিয়েন্স হতে হবে এমন কোনো কথা নেই। নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের বন্ধুবান্ধবের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স হতে পারে, ভালোবাসা হতে পারে, মন খারাপ, কিংবা এমন কোনো এক্সপিরিয়েন্স যা আপনার মনে দাগ কেটেছে, সেই সমস্ত অভিজ্ঞতাও কিন্তু আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আমি সেই সমস্ত অভিজ্ঞতা আপনার হয়ে পড়ে শোনাবো। আর যদি আপনি চান, আপনি নিজের মুখেও সেই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। যাই হোক, আজকের অভিজ্ঞতায় চলে যাব। আজকে প্রথমেই আপনাদের জন্য রয়েছে যার অভিজ্ঞতা, ওনার নাম সোনালী সরকার। সোনালীর জীবনে ঠিক কি হয়েছিল সোনালী লিখে পাঠিয়েছেন, এবং সেটাই আমি আপনাদের শোনাচ্ছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোড। হাই দাদা, আমি সোনালী। আশা করি তুমি ভালো আছো, এবং আমার সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি। 2 বছর আগের ঘটনা। আচ্ছা, এটা বলে রাখা ভালো যে আমার বিয়ে হয়েছে 4 বছর। আর এই বাড়িতে বিয়ে করে আসাটা যে আমার কত বড় ভুল ছিল সেটা আমি আগে জানতাম না। এবার প্রথম 1 বছর ভালোই কাটলো। ঘটনাটা ঠিক শুরু হয় ওই বছরটা যেতে না যেতেই। আমাদের বাড়িতে একটা পাতকুয়ো আছে, ওটাই সবাই ব্যবহার করি। এবার প্রথম ঘটনাটা ওখানেই শুরু হয়। একদিন রাত ওই 1:30টা মতো বাজে। আমি শুয়ে ফোন দেখছিলাম। সেই সময় গরমকাল, খুব জোরে ফ্যান চলছে। হঠাৎ আমি শুনতে পাই যে ওই পাতকুয়ো দিয়ে কেউ যেন খুব স্পিডে জল তুলছে। মানে ওই পাতকুয়োর সাথে একটা লোহার বালতির সাথে দড়ি বাঁধা ছিল। শুনে মনে হচ্ছে যে কেউ যেন খুব জোরে সেই বালতিটা তুলে জল তুলছে। এই আওয়াজটা কিন্তু খুব জোরে হচ্ছিল। আমি তখন কি করি, আমি না জানলা দিয়ে দেখার চেষ্টা করি যে এত রাতে কে জল তুলছে। আর এত স্পিডে জল তোলার তো মানে কোনো কথাই নেই। আমি জানালা দিয়ে দেখি, কিন্তু তাকিয়ে দেখি বাইরে কিচ্ছু নেই, পুরো অন্ধকার। আমি তার পরের দিন হাজবেন্ডকে সবটা জানাই যে এরকম রাতের বেলায় আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো ও বলল যে তুমি হয়তো কি শুনেছ, হয়তো ভুল শুনেছ, আর এত রাত পর্যন্ত জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো। সারাদিন ভালো কাটলো। আবার সেই একই সময় ওই 1:30টা মতো বাজে, আমি আবার শুনতে পাচ্ছি যে আওয়াজ হচ্ছে। এটা রোজ রোজ হতে থাকলো। মানে একটা মানুষ ঠিক এত তাড়াতাড়ি কিভাবে জল তুলতে পারে? পসিবলই না। ওরম একটা লোহার বালতি জলের মধ্যে ফেলে সেই জল তোলা একদম পসিবল নয়। তো আমি একদিন কি করি, আমি আর না পেরে ঘরের বাইরে বেরিয়ে দেখতে যাই। আর ওটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমার মনে হয় যে সেই রাতে কেউ চেয়েছিল যে আমি ঘর থেকে বেরোই।
আমি ঘরের বাইরে বেরিয়ে দেখি যে কিচ্ছু নেই, পুরো অন্ধকার, কোনো শব্দ নেই। কিন্তু তারপরেই একটা হাওয়া মতো জিনিস ঠিক আমার পিঠে এসে লাগলো। আমি প্রচন্ড ভয় পেয়ে ঘরে চলে আসি। সেই রাতে আর ঘুম হয় না। তারপর থেকে শুরু হয় আমার শরীর খারাপ, বমি, জ্বর। আমি কিচ্ছু খেতে পারছি না, ডাক্তার দেখাচ্ছি, ঠিক হচ্ছে না। আমি দিন দিন যেন কালো হয়ে যাচ্ছি আর প্রচন্ড শুকিয়ে যাচ্ছি। শেষে আমার বর আর আমার মা আমায় এক ঠাকুর বাড়িতে নিয়ে যায়। সেই বাড়িতে আমাকে তারা দেখেই বলে যে কোনো অশরীরী আত্মার চালান করা হয়েছে, যাতে আমি আস্তে আস্তে শুকিয়ে যাই আর মারা যাই। আমার হাজবেন্ড আর আমার মা জিজ্ঞেস করে যে এগুলো কি করছে, কেনই বা করবে? তখন সেই ঠাকুর বাড়ির উনি বলেন যে তোমার শ্বশুর বাড়ির কেউ একজনই করছে, এবং এই কারণে করছে যাতে তুমি মারা যাও। তোমাদের ওই বাড়িতে কিছু একটা এনে রেখেছে, আর ওই রাতে যে তুমি বেরিয়েছিলে তখনই তার কাজ শুরু হয়ে গেছে। আর হয়তো কয়েকদিন বাদেই তোমায় পুরোপুরি শেষ করে দিত। এটা শুনে আমরা সবাই প্রচন্ড অবাক হয়ে যাই। মানে কেনই বা এরকম কেউ করলো, কারণটাই বা কি? তারপর সেই বাবা আমায় একটা তাবিজ দেন আর একটু জল পড়া দেন। উনি বলেন যে তাবিজটা পড়তে আর সেই জল পড়া ঘরের মধ্যে চারিদিকে ছিটিয়ে দিতে। তা আমি ওনার কথা মতো তাই করি এবং ধীরে ধীরে আমি ঠিক হয়ে যাই। কিন্তু এখনো অবধি জানতে পারিনি যে কে করলো এটা আর কেনই বা করলো। এখনো মাঝে মাঝে রাতে ভয় করে, কিন্তু কোনোভাবেই এখন আর আমার কোনো ক্ষতি হয়নি। এই ছিল আমার অভিজ্ঞতা। থ্যাংক ইউ। এই শুনলেন সোনালির অভিজ্ঞতা, এবং সোনালি যেমনটা বলছেন যে হয়তো সেই রাতে তিনি মানে কোনো একটা জিনিস হয়তো তার উপরে অ্যাটাক করেছিল, বা ওই হাওয়ার মতো কিছু একটা তিনি অনুভব করেছিলেন। আমি জানি না যে এটা সত্যি কি কোনো ভুতুড়ে ব্যাপার হতেই পারে, কারণ আমরা এমন অনেক কিছুই জানি যেটা হয়তো আমাদের খালি চোখে দেখা যায় না। কিন্তু এমনটাও হতে পারে ওই ভয়, হয়তো সেই রাতে তিনি ভয় পেয়েছিলেন, সেই ভয়ের জন্যই হয়তো তার জ্বর এসেছিল। কিন্তু তারপরে তো ওষুধ খেয়ে কমে যাওয়ার কথা, তাও কমেনি। এবং রোজ রাতে পাতকুয়ো থেকে জল তোলার যে ব্যাপারটা, কেই বা সেই রাতে জল তুলছিল, আর কেই বা ক্ষতি করতে চেয়েছিল? অনেক প্রশ্ন। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজের মতামত কমেন্ট করে জানান, এবং যদি আপনারও এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে, মানে শুধুমাত্র যে ভয়ের হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি কিন্তু আমার সাথে খুব সহজেই শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করবেন? ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় মেইল করতে পারেন, আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে চলুন চলে যাচ্ছে আজকের পরবর্তী অভিজ্ঞতা। পাঠিয়েছেন শিপ্রা ব্যানার্জি, এবং শিপ্রা দিয়ে আমাদের কিন্তু আগেও একটা অভিজ্ঞতা পাঠিয়েছিলেন, সেটা আমরা শুনিয়েছিলাম। এবং আজ একটা অন্য অভিজ্ঞতা তিনি পাঠিয়েছেন। এইটা ঠিক ওনার নয়, ওনার এক বান্ধবীর। ঠিক কি হয়েছিল ওনার বান্ধবীর সাথে, চলুন শুনিয়ে ফেলি। আমার খুব প্রিয় বান্ধবী শান্তার একটি নিজস্ব ঘটনা লিখছি। ওর মা দীর্ঘ রোগ ভোগের পরে মারা যান। ও একমাত্র সন্তান। ও বিয়ের পরেও কিন্তু মায়ের দেখাশোনা করতে কোনো রকম ঘাটতি রাখেনি। মাকে নিজের বাড়িতে এনে রেখেছিল। আয়া থাকা সত্ত্বেও নিজে অনেক সেবা যত্ন করত। ঘড়ি ধরে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, ও সব কিছু নিজেই করত। তবুও একদিন সব চেষ্টা বিফল করে উনি মারা যান। এবার প্রাথমিক শোক পর্বের মাঝখানেই কিন্তু মেয়েদের 3 দিনের কাজটা করতে হয়।
সেই কাজ করার সময় একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল ওর। মায়ের ফটো একটা চেয়ারে রাখা ছিল। ঠাকুর মশাই শান্তাকে ছবির কপালে চন্দন পরিয়ে দিতে বলেন। সেই কথা শুনে ও চন্দনের বাটি নিয়ে ছবির কাছে যায়। এবার চন্দন পরানোর সময় ওর এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ও যেন ছবির কাঁচে নয়, বরং জীবন্ত মুখের কপালে চন্দন পরাচ্ছে। পিণ্ডদানের সময় ওই চেয়ারে ও ওর মাকে পরিষ্কার দেখেছিল বসে থাকতে। ছবিটা ঢেকে গেছিল ওনার শরীরের আড়ালে। এমনকি এই ব্যাপারটা ঠাকুর মশাইও দেখেছিলেন। উনি শান্তাকে ভয় পেতে বারণ করেন। যে ঘরের মধ্যে শ্রাদ্ধের কাজ চলছিল সেই ঘরের সব জানালা খুলে দিতে বলেন। পিণ্ডদান শেষ হতেই যেন একটা ঝড় বয়ে গেল। সেই ছবিটা উল্টে চেয়ার থেকে নিচে পড়ে গেল। একটা দমকা হাওয়া কাছের একটা জানালা দিয়ে বেরিয়ে গেল। ঠাকুর মশাই শান্তাকে বলেন, তোমার মা পিণ্ড গ্রহণ করে চলে গেলেন, কিন্তু তুমি হয়তো মাঝে মাঝেই ওনাকে অনুভব করতে পারবে। বাৎসরিক কাজ না হওয়া পর্যন্ত আত্মা ঠিক এভাবেই মায়ার টানে প্রিয়জনকে দেখা দেয়। 1 বছর আত্মা প্রেতলোকে থাকে, তারপর চলে যায় পিতৃলোকে। আর এভাবেই লোক থেকে লোকান্তরে আত্মা ঘুরে বেড়ায়, যতদিন না কামনা বাসনার চাপে তার আবার নতুন জন্ম হচ্ছে। সত্যি শান্তা এরপরে বহুবার ওর মাকে অনুভব করেছিল। সিঁড়ি দিয়ে ওঠা নামার শব্দ, বোতলে জল খাওয়ার শব্দ। শান্তার এই কাহিনীগুলো শুনে আমি অভিভূত হয়ে গেছিলাম। কজন সন্তানের এমন অভিজ্ঞতা হয়? এই ছিল অভিজ্ঞতা। কেমন লাগলো জানিও। সত্যি বড়ই অদ্ভুত। এবং এই কথাটা আমিও শুনেছি যে যখন বাড়িতে শ্রাদ্ধ শান্তির কাজ হয় তারপরে 1 বছর পর্যন্ত যখন বাৎসরিক হবে সেই সময়টাতে নাকি এমন অনেক ঘটনাই ঘটে যে মানুষটা চলে গেছেন তিনি নাকি কোনো না কোনোভাবে আবার ফিরে আসেন বা দেখা দেন বা নিজের উপস্থিতি বোঝান যে আমি হয়তো এখনো আছি। ইভেন 1 বছর হলো আমারও এক বন্ধুর বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, এবং কাকু উনি মানে এটা আমি বন্ধুর থেকেই শুনেছি এবং কাকিমার থেকেও শুনেছি যে কাকুর এই যে উপস্থিতি ওনারা মাঝে মাঝেই বুঝতে পেরেছেন। 1 বছর হয়ে গেছে, এখন আর তারা কিছু বুঝতে পারেন না, কিন্তু ওই সময়টাতে তারা মাঝে মাঝেই বুঝতে পারতেন যে হয়তো তিনি আশেপাশেই আছেন। যাই হোক, এই ছিল আজকের দুখানা অভিজ্ঞতা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। এবং যেমন শিপ্রাদি করেছেন, নিজের বন্ধুর একটা এক্সপিরিয়েন্স পাঠিয়েছেন, আপনিও কিন্তু তাই করতে পারেন। মানে নিজের অভিজ্ঞতা, নিজের পরিবারের, নিজের বন্ধু বান্ধবের সবার যে কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি শেয়ার করতে পারেন। তবে শুধুমাত্র যে ভয়ের হতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন। হতে পারে ভালোবাসা, হতে পারে মন খারাপ, কিংবা এমন কোনো এক্সপিরিয়েন্স যে আপনার মনে দাগ কেটেছে। আপনার যা ইচ্ছে আপনি সেই সমস্ত অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। শুধুমাত্র হতে হবে একটাই জিনিস, যে হতে হবে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস, বাস দ্যাটস অল, আর কিছু না। আশা করি আজকের এই দুটো অভিজ্ঞতাই আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত, নিজেদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করুন আমার সাথে। কমেন্ট সেকশনে তো করতেই পারেন। যদি পার্সোনালি কিছু বলতে চান সেটাও পাঠাতে পারেন। কোথায়? অন ফেসবুক ও ইনস্টাগ্রাম রয়েছেই, সেখানে মেসেজ করতে পারেন। আর যেমনটা আপনি জানেন যে কোথায় আমায় অভিজ্ঞতাগুলো পাঠাতে হবে, আপনি আমার ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে পারেন, কিংবা আমার সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে আজকের মতো গল্প, আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। সবাই প্লিজ খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, কোনোভাবেই যাতে শরীর খারাপ না হয়, ঠিক আছে? আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকুন।